সব শোনা যাবে, একদম সমাধান শোনা যাবে। বলছি আপনাদের এখানে সর্বঘাটের নারায়ণ দুজন আছে, আছে না? আছে তো? সর্বঘাটের নারায়ণ তারাই আপনাদের কর্তা কর্তা যা বলে আপনারা সেটা করেন, তাই তো নাকি? আপনাদের বিপদে আপদে থাকে, সবসময় পাওয়া যায়? আরে একজনের কাছে পাওয়া যায়, আর কারোর কাছে পাওয়া যায়? সবার কাছে পাওয়া যায়? একটু আওয়াজটা দেন সোজা করে যে সবার কাছে পাওয়া যায়। তাহলে যদি পাওয়া যায় তার সঙ্গে আর একজনকে পাওয়া যায়, কাকে বলুন তো? রামের সঙ্গে রহিম আছে, আমার মুখটাই পাওয়া যায়, পাওয়া যায়? পাওয়া যায় তো? তাহলে রাম আর রহিমের এখানে বন্ধুত্বপূর্ণ আমাদের গোটা বাংলাতে পরিবেশ আছে, আর সেই পরিবেশটাকে আপনাদেরকে আগামী 25 তারিখ বজায় রাখতে হবে। আর যদি দুই যুগলবন্দিতে আপনারা কাজ করেন তাহলে আমাদের এখান থেকে লিড দেওয়ার কোনো ভাবনা আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। আছে কি? কার কাছে আছে? নাই। আচ্ছা আমরা জিতবো কিনা কোনো সন্দেহ আছে কার কাছে? বলুন, সন্দেহ আছে না? জিতবো তো সবাই বলুন, জোরে বলুন, জিতবো তো? জিতবো। কালকে 3টা লোকসভা নির্বাচন হচ্ছে, 3টা সিটে আমাদের বাংলায়। কোথায় কোথায়? কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, এই 3টাই ছিল বিজেপির হাতে। এই 3টাতে আমরা জিতবো। কালকে দেখবেন গতকাল বিজয় মিছিল পর্যন্ত আমাদের দলের লোকেরা করে গিয়েছে। তাহলে আমরা সেখানে জিতছি। এবারে কথা হচ্ছে যে আমরা পজিটিভ এনার্জি নিয়ে এখান থেকে জিততে চাই এবং জিতবো। সবাই তো বললেন, কথা দিলেন, আর হারলে কিন্তু আর এখানে আসবো না, ঠিক আছে? আচ্ছা, এর আগে 2019-এর লোকসভায় ভোট কারা কারা দিয়েছেন এখানে? সবাই হাত তুলবেন। কারা কারা দিয়েছেন? সবাই দিয়েছেন? কাকে ভোট দিয়েছিলেন একবার নামটা বলুন। জোড়াফুল। কে দাঁড়িয়েছিল? শিশির অধিকারীকে ভোট দিয়ে জিতিয়েছেন সবাই। তারপরে 5 বছর আপনাদের কাছে দেখা গেছে, বলুন কে কে দেখতে পেয়েছেন? হাত তুলুন। আসেনি তো? তাহলে ভোট দিলেন, ভোট নিয়ে সে পালিয়ে গেল অন্য দলে। তার যে 25 কোটি টাকা, সেই 25 কোটি টাকার 1 টাকা কেউ পেয়েছেন? হাত তুলে বলুন। কেউ পাননি। তাহলে শিশিরবাবু এখানে দাঁড়িয়ে 5 বছরে কোনো উন্নয়ন করলেন না, 25 কোটি টাকা পেলেন, সেটাও খরচ করলেন না আমাদের এলাকার জন্য, কিন্তু ভোটটা নিয়ে গেছে, জিতে গেছে। তিনি পেনশন পান, আপনি পেনশন পান? আপনারা কেউ পান? দিদি দেয়, দিদি দেয়, দিদি দেয়, দিদি দেয়, অন্য কেউ দেয়? সেটা কতটুকু? সামান্য টাকা। 100 দিনের কাজ করে আমাদের সংসার চলতো, ঠিক তো? মজুরি বৃদ্ধি হয়েছে 100 দিনের কাজে। ভোট পাওয়ার হয়েছে কি? আর হয়নি। তাহলে তিনি ভোট দিয়ে গেলেন, তিনি কিন্তু পেনশনটা বছর বছর পাবেন, প্রত্যেক মাসে মাসে, কারণ তিনি জিতে গেছেন। 5 বছর সাংসদ, 10 বছর। তার মেজ ছেলে শুভেন্দু দিদির দয়ায় বিধানসভায় জিতেছে, লোকসভায় জিতেছে, সেও পেনশন পায়, তাই তো? তার আরেকটা সেজ ছেলে দিব্যেন্দু অধিকারী, সেও দিদির দয়ায় জিতেছে, সেও পেনশন পায়, পাই তো? আবার ছোট ছেলেটাকে এখানে দাঁড় করেছে, আপনারা ভোটে জিতিয়ে দিলে সে পেনশন পাবে। আপনারা কি ভোট দিবেন তাকে? আবার দিবেন? জোরে বলুন। পেনশনটা পায় আর আপনাদের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে যায়, এই জন্য দিবেন তো নাকি? তাহলে আমরা 100 দিনের কাজের অধিকারকে আবার ফিরিয়ে আনতে হবে বাংলায়। যে অধিকার আমাদের কাছ থেকে ছিনে নেওয়া হয়েছে, যেটা কংগ্রেসের সরকার যখন ছিল, ইউপিএ তখনই এই আইনটা চালু হয়েছিল। 2 বছর ধরে আমাদেরকে টাকা দেয়নি, আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী ফোন করে বলেছে যে বাংলার প্রত্যেকটা মানুষ যারা 100 দিনের কাজে